السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে আজকেও একটি ছোট্ট একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি, যে আমলগুলা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কামিয়াব করবেন, আখিরাতের মধ্যে সফলতা দান করবেন। এজন্য ছোট ছোট আমল নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। সর্বপ্রথম আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, এই আয়াতের অর্থটা শুনি যে আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যে ব্যক্তি শস্য দানা পরিমাণও ভালো কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে, হাসরের মাঠে ওই ছোট থেকে ছোট আমলটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সামনে উপস্থিত করাইবেন। আর তার বিপরীত যদি কোনো বান্দা খারাপ কাজ করে, শস্য দানা পরিমাণও খারাপ কাজ করে, ওই শস্য দানা পরিমাণ খারাপ কাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সামনে উপস্থিত করাইবেন, দেখাইবেন। তদ্রূপ ছোট ছোট আমল নিয়ে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। যেই আমলের কথা, আমালে কোরআনী নামে একটি কিতাব, ওই কিতাবের মধ্যে হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে হযরতে খিজির আলাইহিস সালাম বর্ণনা করেছেন, যেই ব্যক্তি আখিরি রাত্রের মধ্যে, শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজের সময় 2 রাকাত সালাতুল হাজত নামাজ, নফলের নামাজের নিয়তে 2 রাকাত নামাজ পড়বে। এভাবে পড়বে, প্রথম রাকাতের মধ্যে গিয়ে যে সূরা ফাতিহা পড়ার পর কুলিয়া সূরা 10 বার পড়বে। কয়বার? কুলিয়া সূরা 10 বার পড়বে। আর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ার পর কুল হুয়াল্লাহ সূরা 11 বার পড়বে। এবার পড়বে 11 বার পড়বে। তাহলে প্রথম রাকাতও শেষ, দ্বিতীয় রাকাতও শেষ। দ্বিতীয় রাকাত, প্রথম রাকাত দ্বিতীয় রাকাত শেষ করার পর লাস্ট বৈঠক করে সালাম ফিরাইবেন। দোনোদিকে সালাম ফিরাইয়ে এক্সট্রা একটা আলাদা একটা সেজদা দিবেন। ওই সেজদার মধ্যে গিয়ে যে 10 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটুকু 10 বার পড়বেন। তারপরে বলতেছেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা হলো 10 বার। কয়বার?
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়বার? 10 বার। আর এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এটা কয়বার? 10 বার। তারপর হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এটা হলো 10 বার। তাহলে দুরূদ শরীফ 10 বার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার 10 বার, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এটা হলো 10 বার। এই 10 বার পরে 10 বার পরে আমরা বসবো, বসার পরে দুরূদ শরীফ পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব। যে হযরত খিজির আলাইহিস সালাম বলেন, যেই ব্যক্তি এরকম নামাজ পড়বে তাহার জন্য 1000 জরুরত আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন। তারপরে বলতেছেন 1000 মুশকিলাত আসান করে দিবেন। তাহলে 1000 জরুরত পূরণ করে দিবেন, 1000 মুশকিলাত আসান করে দিবেন, 1000 সমস্যা আল্লাহ পাক রব্বুল আলামিন সমাধান করে দিবেন। তাহলে বলেন এরকম নামাজ কি দরকার আছে না নাই? এই নামাজ কোন সময় পড়তে হবে? আখির রাতের মধ্যে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজের সময়ের মধ্যে পড়তে হবে। এই নামাজ এই নিয়মে যদি পড়েন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত আশা পূরণ করে দিবেন, জীবনের সমস্ত আশা পূরণ করে দিবেন। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেন, যেই ব্যক্তি হাসবি ওয়া রাব্বি ওয়া মুহসাবি, হাসবি ওয়া রাব্বি ওয়া মুহসাবি, যে ব্যক্তি এই দোয়াটুকু সদা সর্বদা পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মৃত্যুর আগে হলো একবার না একবার তাকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিবেন। কি বলছেন? যে কোনো একবার মৃত্যুর আগে একবার না একবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় যাওয়ার তৌফিক দিবেন? মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। এজন্য আমরা এই আমলটুকু করি, আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারে এই আমলের বদলতে আমাদেরকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে এই একটি আমল যেগুলা বলছিলাম এগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।